ক্লাস 9 বাংলা ব্যাকরণ আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ করব। তো আমি বলে দিই যে কমেন্ট করতে, তো কমেন্ট এসেছে এতদিনে সেকেন্ড পার্টের জন্য, যার জন্য আমি করছি। কমেন্ট না করলে কিন্তু আমি করব না, ঠিক আছে? যার যেটা দরকার সে সেটা বলবে, তারপরেই আমি করি। তো দ্বিতীয় পাঠের আজকে প্রথম প্রশ্ন, শব্দ বা পদের একক কী? দেখে নাও উত্তরটা, ফার্স্ট পেজেই আছে। ফার্স্ট পেজে কি শব্দ বা পদের একক, অর্থাৎ একটা শব্দের যে একক, শব্দটা যেটা দিয়ে তৈরি সেটাকেই একক বলে। তাহলে কী হবে? শব্দ বা পদের একক হচ্ছে অক্ষর, ঠিক আছে? অক্ষরের সমষ্টি হচ্ছে শব্দ, তাহলে উত্তর হবে অক্ষর। আবার অক্ষরের যখন উচ্চারণ মাত্রা, অক্ষরের উচ্চারণ মানের এককে বলা হয় মাত্রা। তাহলে উত্তরে যেটা লিখবে সেটা হচ্ছে অক্ষর, ঠিক আছে? অক্ষরের সমষ্টি না, অক্ষর, এই কথাটা লিখবে। নেক্সট প্রশ্ন, বাকযন্ত্র নিঃসৃত ধ্বনির লিখিত রূপকে কি বলে? উত্তর এটাও পেয়ে যাবে প্রথম পেজে। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, অ্যান্সারে লিখবে বর্ণ। নেক্সট প্রশ্ন, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মিলে মোট কতগুলি বর্ণ আছে? উত্তর মোট 47টি বর্ণ আছে। স্বরবর্ণ ব্যঞ্জন মিলে মোট কত? অ্যান্সার 47টি। নেক্সট প্রশ্ন, ই অ বোঝাতে বাংলায় কোন বর্ণের আবির্ভাব ঘটেছে? দেখে নেব উত্তর কী হবে। পেজ নম্বর 2, ই অ বোঝাতে বাংলায় 29ত বর্ণটির আবির্ভাব ঘটেছে, তার অ্যান্সার হবে 29th। তাহলে 29ত হবে। নেক্সট প্রশ্ন, অনুস্বার কোন ধ্বনির সঙ্গে অভিন্ন হয়ে গেছে? উত্তর আবার পেজ নম্বর 2, অনুস্বার উঙ্গ ধ্বনির সঙ্গে অভিন্ন হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, হ্রস্বই দীর্ঘই ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? উত্তর 3 নম্বর পেজে চলে যাব। হ্রস্বই দীর্ঘই এই দুটি স্বরধ্বনির উচ্চারণ স্থান তালু, তাহলে উত্তর হবে তালু। নেক্সট প্রশ্ন, যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাদের কি বলে? উত্তর 3 নম্বর পেজে চলে যাব। যে সকল স্বরধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে, অর্থাৎ শ্বাসবায়ু কম ব্যবহৃত হয়, তাদের হ্রস্বস্বর বলে। নেক্সট, স্বরধ্বনিকে টেনে টেনে দীর্ঘ করে উচ্চারণ করলে তাকে কি বলে? উত্তর আবার 3 নম্বর পেজে চলে যাব। তাহলে স্বরধ্বনিকে টেনে টেনে প্রলম্বিত অথবা দীর্ঘ করে যে উচ্চারণ করা হয় সেই রীতিকে বলে প্লুতস্বর। এখানেও আছে, স্পেলিংটা এখানেও আছে।
প্লুতস্বর। নেক্সট 9 নম্বর, যৌগিক স্বর বা সন্ধ্যক্ষরের উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 4 নম্বর পেজে চলে যাব। যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর উদাহরণ হচ্ছে ওই, ঔ। ঠিক আছে, ওই, ঔ। নেক্সট প্রশ্ন, স্পর্শ ব্যঞ্জনের দুটি উদাহরণ দাও। উত্তর 7 নম্বর পেজ। স্পর্শ ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন হচ্ছে ক থেকে ম, 25টি ব্যঞ্জন। উদাহরণ দাও, ক থেকে ম পর্যন্ত যে কোনো দুটো লিখে দেবে তাহলেই হবে। ঠিক আছে, আর পুরোটা লিখে দিলেও হবে। নেক্সট প্রশ্ন, কণ্ঠ ব্যঞ্জন কোনগুলি? উত্তর 6 পেজ। কণ্ঠ ব্যঞ্জন তাহলে ক, খ, গ, ঘ, ঙ, এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। নেক্সট প্রশ্ন 12, কয়েকটি উষ্ম ব্যঞ্জনের উদাহরণ দাও। উত্তর 7 নম্বর পেজ। উষ্ম ব্যঞ্জন তলবিস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ। নেক্সট প্রশ্ন, মাছুয়া, মাউচা, মেছো, এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে? দেখে নেব। উত্তর 12 পেজে দেখে নেব। মছুয়া, মৌচা, মেছো, এটা হবে অভিশ্রুতি। এটা লিখব অভিশ্রুতি। ঠিক আছে, এই বানানটা। নেক্সট প্রশ্ন, স্বরভক্তি বা বিপ্রকর্ষের দুটি উদাহরণ দাও। উত্তর স্বরভক্তি বা বিপ্রকর্ষের দুটি উদাহরণ, এর একটা লিখে দেবে রত্ন, রতন, এটা লিখে দেবে অয়ের আগম, আর হস্য এর আগম প্রীতি, পীড়িতি। ঠিক আছে, দুটো উদাহরণ। নেক্সট প্রশ্ন 15 নম্বর, শব্দ মধ্যস্থ হ লোপের দুটি উদাহরণ দাও। উত্তর 15 নম্বর পেজ। তাহলে হ লোপের উদাহরণ হচ্ছে ফলাহার থেকে ফলার, হটা লোপ পেয়েছে। সিপাহী থেকে সেপাই, হটা লোপ পেয়েছে। নেক্সট প্রশ্ন, শব্দের আদিতে স্বরাগমের একটি উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 13। স্বরাগম আদিতে স্পর্ধা, আস্পর্ধা। আর একটা উদাহরণ স্কুল, 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 স্পর্ধা, আস্পর্ধা। নেক্সট প্রশ্ন 17 নম্বর, উৎসন্ন, উচ্ছন্ন, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির অন্তর্গত? উত্তর পেজ নম্বর 14। লেখা আছে উৎসব, উৎসব, তাহলে খণ্ডেরটা আর দন্তস্ব এটা ছয় ছয়। মহোৎসব, মোৎসব। উচ্ছ্বাস, উচ্ছ্বাস, তাহলে এটা কোন রীতি? এটা লিখব সমীভবন,
সমীভবন, তার সঙ্গে অন্যান্য, এ কথাটা লিখব, সমীভবন অন্যান্য। তাহলে কী কী লিখব? সমীভবন আর অন্যান্য। নেক্সট প্রশ্ন, বিষমীভবন কাকে বলে? লিখব বিষমীভবন, পেজ নম্বর 14। বিষমীভবন কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে আর একটা উদাহরণ দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, কণ্ঠ ব্যঞ্জনের উচ্চারণ স্থান নির্দেশ করো। উত্তর, পেজ নম্বর 6, কণ্ঠ ব্যঞ্জনের উচ্চারণ স্থান কণ্ঠ বা জিহ্বা মূল। নেক্সট প্রশ্ন, বিপ্রকর্ষের দুটি প্রয়োগ লেখো। উত্তর, লিখব দেবতা, মন্দির, মাঝে, ভকত, প্রবীণ। তাহলে এটা যে ভকত, ভকতটা ভক্ত থেকে ভকত। তাহলে এটা হচ্ছে বিপ্রকর্ষের প্রয়োগ। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নেক্সট ভিডিওতে নেক্সট অ্যান্সার নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট ভিডিওগুলো পেতে তোমার সুবিধা হবে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।